আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1। গত ক্লাসে আমরা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো এর আমরা ঘনং পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা উমনং থেকে শুরু করব ইনশাল্লাহ। আমরা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের প্রথম শর্তই হচ্ছে যে হরগুলোর লসাগু বের করতে হবে। তাহলে এখানটা আমাদের প্রথম ভগ্নাংশ কি আছে? প্রথম ভগ্নাংশের হর ভগ্নাংশের হর সমান কত? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা সূত্র কি জানি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশের হর আমাদের কি আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি জানি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করব? এই ভগ্নাংশের যে হরগুলো যে আমরা বিশ্লেষণ করলাম, এগুলো থেকে এর লসাগু বের করব। প্রদত্ত এখন আমরা এই প্রদত্ত ভগ্নাংশগুলোর এই হরগুলোর কি লসাগু বের করব। প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লসাগু কত হবে? আমরা এক্স প্লাস এ প্লাস এ এক জায়গায় আছে, এ মাইনাস বি এক জায়গায় আছে, আবার কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এক জায়গায় আছে, স্কোয়ার প্লাস এ বি দুই জায়গায় আছে, কিন্তু একজন করে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা কি লসাগু পেয়েছি। এই লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের লব হরকে আমরা গুণ করব। অতএব এ ডিভাইডেড এ কিউব প্লাস বি কিউব সমান, আমরা উপরে এ ছিল, এ থাকবে, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসাই দেব। এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এই লসাগুটা লবহরকে আমরা দিয়ে দেব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করবো, সেহেতু এই যে ভগ্নাংশটার হরটা আছে, এই হরটার সাথে আমরা কোনো কথা বলবো না। তাহলে আমরা এ প্লাস বি কাটতে পারি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কাটতে পারি। তাহলে এখন আমাদের এখানটা কী থাকতো? সমান এ ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি? এ কিউব মাইনাস বি কিউব।
অনুরূপভাবে এখানটা আমাদের কী হয়েছে, এই প্লাসটা যদি মাইনাসের সাথে যায়, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব ইন্টু অনুরূপভাবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী দেব, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। তাহলে আমরা একটি ভগ্নাংশকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। আবার পরের ভগ্নাংশটি আমাদের কি ছিল, বি ডিভাইডেড স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার সমান চিহ্ন দেব আমরা বি ডিভাইডেড স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আমরা লব হরকে একই জিনিস দ্বারা গুণ করব, অর্থাৎ আমরা যে লসকে বের করছি এই লসকে দ্বারা গুণ করব, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড আমাদের কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, এটা আমরা ব্র্যাকেট দিয়ে দেব, এই রাশি আর এই রাশিটা আমাদের কাটা যায়, আমরা কেটে দেব। তাহলে এখানটা আমাদের কি থাকলো, বি ইন্টু যেহেতু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাহলে আমরা এ প্লাস বির সাথে আমরা কি বিশ্বরূপ বসাতে পারবো, আমরা এ মাইনাস বিটা আগে লিখবো ইন্টু এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড আমাদের এখানটা কি হবে, এই রাশিটাকে আমরা একবার গুণ করছিলাম, গুণ করি কত পাইছি, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখানটা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। তাহলে আমরা দ্বিতীয় রাশিটির আমরা কি করলাম, সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। এরপর পরবর্তী রাশি যে আছে এবং পরের রাশিটা কি, সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা কি লিখব, সি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউবকে আমরা কীভাবে লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন। তাহলে এখানটা আমাদের কী থাকলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই রাশিটা আবার নিচেতে লিখব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ মাইনাস বি কাটতে পারি, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কাটতে পারি, সমান আমাদের কী হবে, সি ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি, এ কিউব প্লাস বি কিউব। আমরা এই রাশিগুলোর গুণফল আমরা কী পাইছি, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। তাহলে এই তিনটা আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। আমরা অ্যান্সার কি লিখব, অ্যান্সার প্রথম রাশি আমরা কি পাইছি, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 কমা। পরের রাশি আমরা কি পাইছি, বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব। আমরা এর ভগ্নাংশ কী পাইছি, হর কী পাইছি, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। এর পরের রাশি আমরা কি পেয়েছি,
সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব। আমরা এর ভগ্নাংশ কি হর কি পাইছি, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, অর্থাৎ আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে 3টে ভগ্নাংশ পেয়েছি। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।